আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ ওসালাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ ওয়ালা আলিহি ওসাহবিহি ওয়ামান ওয়ালা আম্মা বাদ। সম্মানিত ভাতৃমণ্ডলী, আমাদের কাছে অনেক প্রশ্ন এসে আছে। আমরা আজকে কয়েকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। প্রথম প্রশ্ন, এক ভাই জিজ্ঞেস করছেন অন্য আরেক দেশ থেকে, ইদানিং অনেক মেয়েকে দেখা যাচ্ছে তারা ফেসবুকে দাওয়াতের কাজ করছে। তাদের ফ্রেন্ড লিস্টে ছেলেরা গায়ের মাহরাম থাকছে। সেই ছেলেরা পোস্টের প্রেক্ষিতে আপু আপু করে কথা বলছে, আর সেই মেয়েরা তাদের কমেন্টের উত্তর দিচ্ছে। এটা আবার প্রকাশ্যে হচ্ছে, আর এই কথোপকথন তার ফ্রেন্ড লিস্টে অনেকে দেখছে। অনেক ক্ষেত্রে এই ফেসবুক ব্যবহার করা মেয়েদেরকে পার্সোনালভাবে অনেকে বিরক্ত করে থাকে। এই ক্ষেত্রে মেয়েরা কি ফেসবুক ব্যবহার করবে, আর তাদের ফ্রেন্ড লিস্টে কি ছেলেদের রাখতে পারবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। যুগে যুগে মানব জাতির জন্য বড় ফিতনা হচ্ছে পুরুষদের জন্য নারী বড় ফিতনা, আর নারীদের জন্য পুরুষ বড় ফিতনা, নর আর নারীর ফিতনা। আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনা থেকে যেন আমাদের সকলের হেফাজত করেন। প্রত্যেক ভাই বোনের যারা ঈমানকে রক্ষা করতে চান, ইসলামের হেফাজত করতে চান, আল্লাহ রাব্বুল আলামিন যেন হেফাজত করেন। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, পুরুষদেরকে সম্বোধন করে বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা দুনিয়ার ফিতনা থেকে বাঁচো, আর বিশেষভাবে দুনিয়ার মধ্যে নারী ফিতনা থেকে তোমরা বাঁচো। প্রশ্ন লম্বা, আবার এক একটি করে অংশ পড়ে বলছি। অনেক মেয়েকে দেখা যাচ্ছে তারা ফেসবুকে দাওয়াতের কাজ করছে। জি, অনেকে এরকম করছে। তাদের ফ্রেন্ড লিস্টের ছেলেরা গায়ের মাহরাম থাকছে। সেই ছেলেরা পোস্টের প্রেক্ষিতে আপু আপু করে কথা বলছে। এগুলি হচ্ছে ফিতনা। জি, পুরুষদের গায়ের মাহরামদের মহিলাদের সাথে ফেসবুকে এইভাবে কথোপকথন, এটি বড় একটা ফিতনার রাস্তা নর এবং নারীর জন্য, ভাইদের জন্য এবং বোনদের জন্য। আর সেই মেয়েরা তাদের কমেন্টের উত্তরও দিচ্ছে। জি হ্যাঁ, এখান থেকে ধীরে ধীরে শয়তান সুযোগ নিচ্ছে। এটা আবার প্রকাশ্যে হচ্ছে, প্রকাশ্যে হোক অথবা গোপনে হোক, দুটোই ফিতনা। গোপনে যদি হয় তো ওই দুইজনের জন্য বিশেষ ফিতনা, ইল্লা কানা সালিসুহুমা শয়তান, যেমন হাদিসে রয়েছে যে তৃতীয় সেখানে শয়তান কাজ করবে, শয়তান ফিতনা সৃষ্টি করবে। আর প্রকাশ্যে যদি হয় তাহলে অনেক আরো অন্য দর্শকরা যারা ফেসবুকে দেখছে সব, তারা ফিতনায় লিপ্ত হবে। তারাও রাস্তা খুঁজবে যে এই ভাইরা এই বোনেরা তারা এইসব করছে, তো আমরাও অন্য রাস্তা খুঁজি। এইভাবে অনেকের চারিত্রিক পদস্খলন ঘটবে এবং অনেকে নিজের ঈমান ইসলাম হারাবে, তাকওয়া হারাবে।